আমাকে এটা এনে দাও, সেটা এনে দাও। দাদাজি, এইসবের মতো আমি তোকে একটু প্রাণ ভরে দেখি রে তোলা। আর তো কোনো দিন দেখতে পারবো না রে। আপন দুলাল, আরে বিলম্ব নয়, চল এবার তোদেরকে দুজনকে একসাথে বন্দি করে। চোখ বন্ধ করি, একবার চোখ বন্ধ করি। কে তুমি? আমি তোমার বিবেক। বিবেক? বিবেক বিবেক বলতে কেউ নেই। বিবেক যদি থাকতো তাহলে পিতা হয়ে পুত্রকে হত্যার আদেশ দিতে পারো না। আমি বিবেক বলতে কেউ চিনি না। আমি শুধু চাই মাস্টার, আমি শুধু চাই ওদের হত্যা। কে তুমি? আমি তোমার ধর্ম। বর্মা? না 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 না, ব্রহ্মা বলতে কিছু নেই। আমি যে ঘাতক, আমি যে ঘাতক ওদেরকে হত্যা করে আমি নিয়ে যাবো সেটাই নিখেত রক্ত দিয়ে ওদের ছেলে হয়ে আমি এই মুহূর্তে ওদেরকে হত্যা করবো। কে তুমি? কে তুমি? সরে যাও। তুমি এসেছো কাকা। মাস্টার ভাই আমার, পীরকাশি, তুমি একদিন বলেছিলে ওই চন্দ্র সূর্যের মাঝে পাপের কালিমা থাকতে পারে, কিন্তু আপনার দেয়ালের গায়ে এতটুকু পাপ নেই। আর আজ তুমি নিজেই ঘাতক সেজে ওদেরকে হত্যা করতে চাচ্ছ ভাই। পীরকাশি, এর ছাড়া যে কোনো উপায় ছিল না। কারণ এই একদিন রানী রাজলক্ষ্মী আমাকে ডেকে নিয়ে ধর্মপুর রাজ্যে স্কুলে আমাকে তুলে দিয়েছিল কলমে। আজ রানী রাজলক্ষ্মী পৃথিবী ছেড়ে চলে গেছে। আজ সেই মাস্টার তুলে নিয়েছে খড়গ। না বন্ধু না, তুমি তো জানো আপনার দোয়াল চক্রান্তের শিকার। তুমি ওদেরকে ক্ষমা করে দাও ভাই, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিন্তু আমি যে কথা দিয়েছি, আমি রক্ত পাবো কোথায়? যত রক্তের প্রয়োজন আমি তোমাকে দেব রক্ত। তবু আপনার দেয়ালকে তুমি ছেড়ে দাও। আপনার দেয়াল যদি না বাঁচে আমিও বাঁচব না। মালিক আমার, তোদের জন্য আমি দুটি ঘোড়া চুরি করে নিয়ে এসেছি। ঘোড়া বেঁধে রেখেছি। তোরা দু ভাই ওই দুটি ঘোড়ার পিষ্টে শোয়ারে এই রাজ্য থেকে অনেক দূরে যাবো কাকামণি? ওরে আপন, ওরে দুলাল, তোদের দু চোখ যেদিকে যাই তোরা সেটাই চলে যা। কিন্তু ভাবিস রে তোদের কাকামণির কথা, মাস্টারের কথা। ওরে দুলাল, ওরে আপনে, তোদের কাকামণি মাস্টার যদি কোনোদিন বেঁচে থাকে তোদেরকে একবার খুঁজে বের করে। গুরুজি গো, আমাদের প্রাসাদ আর
ছাড়া তো আমরা কোথাও যাইনি গো গুরুজি। ওরে দুলাল, আজ কেমন করে তোমাদেরকে ছেড়ে যাবো কাকামণি? ওরে দুলাল, তোরা তোদের ভগবানকে ডাক। আমার মা তোমার হাতে তুলে দিয়েছিল, পিতা আজ নিষ্ঠুর হয়ে আমাদের দুটি ভাইকে তুলে দিল জগতের সাথে। একেবারেও ভাবলো না গুরুজি, আমাদের কথা একেবারেও ভাবলো না। দুঃখ করিস নি রে দুলাল, দুঃখ করিস নি। দুঃখের পরেই তো সুখ আসে। তোদের ভগবানকে তোরা ডাক, আমি ডাকবো আমার খোদাকে। তোদের ভগবান আর আমার খোদা তোদের সহায় থাকবে রে মালিক। জানো কাকা বাবু, সবকিছু স্বপ্ন যদি হতো, ঘুম থেকে উঠে দেখতাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু কোথায় যাব কাকামণি? মালিক, আর বিলম্ব করি- এদিকেই তাকাচ্ছি, শুধু অন্ধকার আর অন্ধকার দেখছি গো কাকামণি। কোনো কিল কিনারা পাচ্ছি না গো কাকামণি। আমি তোদের কিনার হয়ে পাশে থাকবো রে মানিক। তোরা যা, আর বিলম্ব করিস নি। বিলম্বে হয়তো কাকা ক্ষতি মনি। হতে পারে। তুমি আর গুরুজি একটু একসাথে দাঁড়াও না, আজ তোমাদেরকে একটু প্রাণ ভরে দেখে যাই। আরে কোনোদিন যদি দেখা না হয়, আজ চলেছি আমরা অজানায় আগে নতুন পথে। সেই আমাদেরকে আশীর্বাদ করো। ঠিক আছে দুলাল, আমরা দুটি ভাই, দুটি জোড়ারে পাখি, এই বন্ধন যাতে কোনোদিন ছিঁড়ে না যায়। বিদায়েরই কালে রেখে যাই গুরুজি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যাই কাকা ব্যথা ভরা আখি ভরা
গো কাকামণি রেখেছি গো খোদা। কাকাকে রেখে যাও গুরুর হাতে, দেখিয়া রাখিবে আটি যতনে। গুরুকে রেখে যাই কাকার হাতে, দেখিয়া রাখিবে আমার কাকাকে। এ কালে যদি না হয় দেখা, এ কালে যদি না হয় দেখা, পরকালে যেন পাই গো আখি গো কাকা, আমরা আখি বিদায়ের কালে রেখে যাই গুরু বেড়া আখি জল গো কাকা, আমরা আখি জল গো গুরু বেড়া আখি বিদায়েরি কালে।